হ্যালো ফ্রেন্ড, আবার বোর্ডে একটা সাম ল অফ ইন্ডিসেস ক্লাস 9 ডব্লিউবি বোর্ডের 7 নম্বর সাম এটা বলছে ইফ এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু 1 হলে শো দ্যাট এসটি মানে শো দ্যাট a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। ওকে ফ্রেন্ডস, এইবার আমরা কি করব, এই যে পার্টটা আছে আন্ডারলাইন করলাম, এটা ইকুয়াল টু সামথিং কিছু একটা কনস্ট্যান্ট টার্ম ধরবো, যেটা ম্যাথামেটিক্সে কে ধরা হয়। আজকের করাতে গিয়ে একদম প্রশ্ন হবে কে কেন ধরবো, মানে ওখানে এম এক্স সব ধরবো না কেন, কারণ এক্স ইজ আ ভ্যারিয়েবল, এম অনেক সময় রেশিওতে লেখা হয়, পাওয়ারে লেখা হয়, কে তুমি ফিজিক্সে পড়তে গেলে দেখবে কেটা কনস্ট্যান্ট করা হয়, টেনে উঠলে ভ্যারিয়েশন চ্যাপ্টার আছে, তার কনস্ট্যান্ট টার্ম ধরে করতে হয়, বাংলা যেটাকে বলা হয় ধ্রুবক, কে ধরে করা হয়, তাই কে ইজ এসেনশিয়াল পার্ট অফ দিস সাম, আমরা অনলি কে ধরবো। x to the power 1/a, y to the power 1/b, z to the power 1/c equal to k let, তুমি বাংলায় লিখবে ধরি। তাহলে রাম শ্যাম যদু তিনজন বন্ধু, তারা 2011 10th ডিসেম্বর জন্মেছে, তাহলে টিল পর্যন্ত তাদের বয়স ইকুয়াল, তার মানে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, ইকুয়াল টু কি, এইসব টার্ম ইকুয়াল টু কে ধরবো, এইসব টার্ম কে, मतलब x to the power 1/a equal to k। এইবার আমরা ইকুয়াল টু কে ধরবো, তাহলে কে যদি ধরি, তাহলে দেখো এইখানে একটা এক্স ওয়াই টার্ম আছে যেখানে এক্স এর পাওয়ার কিছু নেই, তাহলে আমরা এটাকে 1/এটাকে আমরা এলিমিনেট করব, তাড়িয়ে দেবো। 1/a কে যদি এলিমিনেট করতে হয় তাকে এ দিয়ে ইন্টু করলে এ কেটে যায়, তাই আমরা তাই করব। এটা ডিরেক্ট লিখতে পারতাম, এটা ব্র্যাকেট, উপরে এ লিখলাম, তাহলে রাইট সাইডে লিখলাম, এই যে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 যা কিছু হতে পারে, স্কোয়ার করলে বোথ সাইডে আমরা স্কোয়ার করি, কিউব করলে বোথ সাইডে কিউবিং করি, সেরকম এই জাত নাম যেটা করলাম। তাহলে এখানে দেখো এই কেটে গেল, পড়ে থাকলো কি, পড়ে থাকলো ইমপ্লাই এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ। ঠিক সিমিলারলি তুমি বাংলায় লিখবে একইভাবে, y equal to k to the power 1/b, z equal to k to the power 1/c। এই অবধি পেলাম এক্স ওয়াই জেড এর ভ্যালুটা আমরা পেলাম অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। একটা কন্ডিশন আর বলা আছে এক্স ওয়াই ইকুয়াল টু আর, টেনে নামিয়ে নিয়ে আসো, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু লিখবো কে টু দি পাওয়ার এ, ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি, জেড ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। ওকে, এবার দেখো কে ইন্টু এইসব আছে, বেসটা হচ্ছে গিয়ে কে আর এবিসি হচ্ছে পাওয়ার, তাহলে অ্যাজ আ ফরম্যাট অফ মাল্টিপল অ্যান্ড বেস ইকুয়াল, দেন দ্য পাওয়ার উইল বি অ্যাডিং। তাহলে আমরা লিখবো কি কে এ প্লাস বি প্লাস সি, আর কখনো যদি সামথিং পাওয়ার 0, সাপোজ কে টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা 1 ইকুয়াল কে টু দি পাওয়ার 0 যদি 1 লিখতে পারি, 1 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0 রিভার্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। একটা ফর্মুলা আছে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, যদি বেস ইকুয়াল হয় সরি এবং তারা বেস ইকুয়াল যদি হয় এবং তারা ইকুয়াল ফর্মে থাকে, ইন্টু না ইকুয়াল, তাহলে পাওয়ার ইকুয়াল। এই অ্যানালাইটিক পার্ট আমি পরে বুঝিয়ে দেবো কেন হয়, বাট এখন যেটুকু দরকার সেটুকু করো। সেখানে এম ইকুয়াল টু এন হবে, এ নট ইকুয়াল টু 0, কারণ জিরোর পাওয়ার কিছু থাকলে সে তো 0 হয়ে যায়। এই ফরম্যাট এখানে ইউজ করলাম। তাহলে তোমাদের কথা দিয়েছিলাম যখন এই সাম পড়বে যে ফরম্যাটটা দরকার সেটা গুলি বেটে খাওয়াবো। এবার তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। দেখো বন্ধু, এটাই দেখাতে বলছিল, লিখে দাও প্রুফ, তুমি লিখবে প্রমাণিত। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। ওকে, একবার দেখে নাও, সাইডে সরে গেলাম। এবার আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, তাহলে